হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ সবাইকে। আমি গাছের পেছন থেকে চলে এসেছি। বলেন আজকে একটা বছরের প্রথম দিনে একটা ভালো নাম দিয়েছি। নামটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তোমার কি নাম দিয়েছি পয়লা বৈশাখে? পয়লা বৈশাখের দিন ঘরের লক্ষ্মী এসেছে। পয়লা বৈশাখের দিন ঘরের লক্ষ্মী। গাছ থেকে কেটে তরমুজ নিয়ে আসলাম। হ্যাঁ, গাছ থেকে এই নারকেল গাছে তরমুজ পাবে। এটা নারকেল না, এরিকা পাম গাধা। এই যে টিটো ভাইয়ের পড়া হয়ে গেছে, মানে পড়ানো হয়ে গেছে। টিটো ভাই এখন পুজোর প্রসাদ খাচ্ছে। চলে এসেছে আমাদের বিলাতি মাসি না, মালতী মাসি। মালতী মাসি না, কি মাসি যেন, কি মাসি যেন? বাসন্তী মাসি। বাসন্তী মাসি প্রসাদ খাচ্ছে। আমার মনে থাকে না, আমি ভুলে যাই। আর বাবাইও বসে আছে, বুড়িও আছে, আর মাও আছে। মা রাগ হয়েছে, তার কারণ হলো কি জন্য রাগ হয়েছে? মা ওই যে জমি টাকা জমায়, তো মানে বাবা জমি মানে বাবার কাছ থেকে নিয়ে জমি টাকা জমায়, তো সেই কথা বলার জন্য মা রেগে বম হয়ে আছে, তাই তো? আমি নিয়ে গেছি বলছি। হ্যাঁ, আমি নিয়ে গেছি বলছি টাকা। ও, তুমি নিয়ে গেছো, মানে তুমি মার কাছ থেকে নিয়ে জমাও? চুরি করে নিয়ে গেছি মার কাছ থেকে, মানে মার কাছ জমানো টাকা থেকে। হ্যাঁ তাই মা? জানি না আমি। হ্যাঁ, তাহলে তোমার কাছে তো কত টাকা মা? নিসার বলে তুমি ক্রোড়পতি। মাসি ভালো, মাসি কোনো রাগ নাই, কিছু নাই। মাসির বাড়ি মাসির রাগ আছে নাকি, সেটা মাসির বাড়ি গেলে হাসি। এই যে চা হয়ে গেছে, চা খাও। আজকে চা সবার তলায় 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 পড়েছে। আমার চাটা কুইটা হচ্ছে। ঠিক আছে, চা খেয়ে নি তাহলে বন্ধুরা। এইবার আমি একবারে মাসির নাম বলো। মাসির নাম হলো বাসন্তী মাসি। ঠিক বললাম তো? সকাল হয়ে গেছে, আর সকাল হওয়ার পর অনেক কষ্ট করে বুড়িকে ঘুম থেকে ডেকে তুলে বুড়িকে দিয়ে বানালাম এই যে জুসের মন্ড, তাই তো? জুসের মন্ড না কি বলে? খাও একটু খাও, জুস খাও, ভালো বুঝতে পারছো? সকাল উঠে মা অনেক রকম রান্না টান্না করলো। আজকে পয়লা বৈশাখে বুড়ি পরে দেখিয়ে দেবে কি কি রান্না হয়েছে। আমি এখন একটু বসে আমি একটু হ্যাঁ একটু ও মা, একটু আলু পোস্ত না বানালে আজকের দিনে কিছু হয়? আমি আলু পোস্ত এনে দিই, বুড়ি বানিয়ে দেবে একটু আলু পোস্ত। পয়লা বৈশাখের দিন আলু পোস্ত যদি না হয়, পয়লা বৈশাখের দিন আলু পোস্ত না হলে পরে সে তো রান্নাই হলো না। একবার রাত্রে রান্নাটা হয়ে গেল। নিসারকে যে ঘুম থেকে উঠে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, টয়লেটে চলে গেছে। আধ ঘন্টার বেশি হয়ে গেছে, আধ ঘন্টার। বাবাই কি করে দেখি? আর বাবাই শুয়ে আছে এই যে সুন্দর ঘরে, শুয়ে মোবাইল দেখছে সকালবেলার থেকে। আর কালকে এই 3টে সুন্দর সুন্দর গাছ এনেছি, 1, 2, 3টে। এই গাছগুলোর নামগুলো জানি না, যদি আপনারা জানেন একটু বলে দিয়েন না কি গাছ এগুলো। চায়ের কাপও গোছানো হয়ে গেছে। চা তো না, আজকে জুস খাবো, জুসের কাপ গোছানো হয়ে গেছে। আর এই যে যেই মানে মন্ড না কি বলে সেটা বানিয়েছিল, তারপর মিক্সি করে যেটা পেস্ট হয়েছিল, পেস্টের পর এটা হচ্ছে বাড়ির কচি লাউ আর হচ্ছে কি যেন বলে, আমলকি, হলুদ, আদা। কচি লাউ, আমলকি, হলুদ, আদা, সাথে বিট লবণ। ঠিক আছে, তাহলে ঢালো, আমি খাই। যে রেডি হয়ে গেছে সকালবেলায় আমাদের জুস। কি জুস বলো তো? লাউ, আমলকি, আদা, হলুদ, গোলমরিচ সব কিছু দিয়ে তৈরি হয়ে গেছে, বিট লবণ দিয়ে জুস। চলো জুস খাই। হ্যাঁ চলো সোমা, জুসটা নিয়ে নাও একটা, দেখি তো। এই খেয়ে বলো কোনটা কেমন হয়েছে। কোনটা তোমার? সাদাটা না? বাবাইয়ের কোনটা? ছোটটা বাবাইয়ের। আজকে প্রথম দিন তো, আগে খেয়ে দেখো কেমন লাগে। দেখো তো, একটু উপকারও তো আছে খাওয়ায়। বুড়ি কোথায় গেলা? বুড়ি চলে এসেছে আরেকটা স্পেশাল জুস নিয়ে। দেখি নিয়ে আসো। এটা হলো কুলেখাড়া। খারাপ লাগে না, খাওয়ার পরে একটা কি বাজে গন্ধ। ঠিক আছে, খেয়ে ফেলো। লবণই আসে।
যাও তাহলে আমরা খাই। পাতা আছে কুলেখাড়া। কালকে নিয়ে আসছি তো কুলেখাড়া, কালকে আনছিলাম না, কবে পরশুদিন আনছিলাম। আর আজকে আমাদের খুব ভালো ভালো রান্না হয়েছে, ডাল, মাছের চচ্চড়ি, তারপরে শাক পিটালি মাছের মাথা দিয়ে, এখানে বিট গাজর ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, কাতলা মাছের ঝোল, তারপরে চাটনি, মাংসও ছিল কালকের, তাই আর মাংস আজকে রান্না হয়নি। বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ সবাইকে। আমি গাছের পেছন থেকে চলে এসেছি পয়লা বৈশাখের নাইটি পরে। পয়লা বৈশাখে নাইটি। হ্যাঁ, আর সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই খুব মজা করুন, ভালো থাকুন। আর এই যে আমার বরের আজকে একটা বছরের প্রথম দিনে একটা ভালো নাম দিয়েছি, দৈত্য। নামটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর তোমার কি নাম দিয়েছি পয়লা বৈশাখে? নাম দিয়েছি কি বলো? ঘে পেতনি না, তাহলে কি? তোমাকে কি খেকি? খেকি নাম সব চলে না। না খেকি। আমার নামটা কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। খেকি 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 খ্যাক 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 করে সেই খেকি, পয়লা বৈশাখী খেকি। আর এই যে আমাদের টিটো ভাই চলে এসেছে। প্রত্যেককে নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের বাংলা 1432 সাল খুব ভালো কাটুক এবং আপনারা অত্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে আপনাদের জীবনে এগিয়ে যান। আর আমার জন্য মেয়ে খুঁজুন বলেন। আচ্ছা, আমার জন্য মেয়ে খুঁজতে পারেন। কোথাকার মেয়ে খুঁজবেন? সারা পৃথিবীর পর জায়গার মেয়ে খুঁজতে পারেন, কোনো চিন্তা নাই। জন্য তো টুনি রেডি হয়ে গেছে। আপনি বললেন না টুনির মানে একদম টিটো ভাই টুনির মাকে অত্যন্ত ভালোবাসে। আর এই যে গ্রিন টি আজকে আমরা খাইনি। সকালবেলা কি খেয়েছিলাম বলো তো? আজকে সকালবেলা খেয়েছিলাম আমরা জুস। জল দিয়ে আমি কি যেন করতে গেছিলাম, জল শুকিয়ে সেই জন্যই তো বললাম তুমি কোনো কাজের না। সন্ধ্যাবেলায় খাবো না তো, আমি কাজের না, সব কাজের তো। আর বাইরে কিন্তু খুব সুন্দর লাগছে গাছ দিয়ে, আর বাইরে কিন্তু খুব সুন্দর লাগছে জানলা দিয়ে, পাশে গাছ ছাড়া কিছু নাই মনে। তুমি বলছিল গাছ দিয়ে। তোমার ড্রেসটাও দেখো গাছের মতনই রয়েছে অনেকটা। গাছের সাথে ম্যাচিং করে ড্রেস। আমাদের শ্যাম ভাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। চা খেতে দিচ্ছে শ্যাম ভাইকে, আর আমরা ভিতরে একটু চা খাচ্ছি। পয়লা বৈশাখে বাবাই নতুন গেঞ্জি পরে আসেনি, যে বুড়ি নতুন গেঞ্জি দিচ্ছে, নতুন গেঞ্জি পরো। আর এটা নিসার্গের জন্য। কি সুন্দর কালারটা, খুব ভালো লাগছে। কি সুন্দর কালারটা, আমার দারুণ লাগছে। হ্যাঁ ড্রেস কিনে নি, ব্যাগ কিনেছি। ঠিক আছে। আর নিসার্গের গেঞ্জিটা নিসারকে দিয়ে আসি পরার জন্য। হ্যাঁ যাও। মানে এবার কিন্তু আপনাদের পয়লা বৈশাখে স্যার আপনারা লক্ষ্য করবেন এখানে হলুদের বিভিন্ন রকম কম্বিনেশন। স্যার একরকম হলুদ, দিদিভাই একরকম হলুদ, ব্যাগের একরকম হলুদ, বোম্বার জন্য বিভিন্ন রকম হলুদ। পয়লা বৈশাখের নয় না হোক, তাও এটা বলতে হবে যে পয়লা বৈশাখের দিনে হলুদের বিভিন্ন ভেরিয়েশন। হ্যাঁ, এই যে বাবাই পরা হয়ে গেছে পয়লা বৈশাখের গেঞ্জি। প্যান্টটা পরো নাই না? ঠিক আছে। এই যে মাও চলে এসেছে, ম্যাচিং ম্যাচিং, সব ম্যাচিং ম্যাচিং। মা পয়লা বৈশাখে এই যে ব্যাগটা কিনেছে। বাবাই সাদা, টিটো ভাই আর টিটো ভাই নতুন মনে হয়। হ্যাঁ 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 ঠিক আছে। বাহ, ঘরটা খুব সুন্দর কালারফুল লাগছে। ঘরটা কালারফুল ঘর, সুন্দর কালারফুল। আমাদের ঘরের নাম হচ্ছে ভিরজিওর ঘর। পয়লা বৈশাখ সাতটা পয়লা বৈশাখ। এই যে আমাদের চার আসর বসে আছে, সবাই এখন চা খাচ্ছে। আমি আজকে চা এখন খাবো না। টিটো ভাই এসেছে, চা আজকে শুকিয়ে ফেলে দিয়েছে। এই যে আলেকজান্ডার পানপাত্র সাথে একটু ইউর চিয়ার্স করবেন স্যার। ঠিক আছে। আর শ্যাম ভাইও এসেছে, বাইরে খাচ্ছে। টিটো ভাই পরে খাবে, আজকে একটু ব্যস্ত তো, পড়ানো আছে। হ্যাঁ, সবার সামনে নাচ করে দেখাবে আমাদের শ্যাম ভাই, শ্যাম শক্তি। আর গান গাইবে টিটো ভাই চক্রবর্তী। টিটো ভাই চক্রবর্তী। শ্যাম ভাই কি শুনতে পেয়েছে নাকি আগে দেখো। শ্যাম ভাই, তোমার খাবার পর এই ঘরে একটু দেখা করে যেও, যাওয়ার আগে কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে। আজকে আমাদের পয়লা বৈশাখ কমিটির তরফ থেকে গুরুত্বপূর্ণ
ঘোষণা। ঠিক আছে, তুমি তাহলে একটা গান করে শুনিও আজকে পরে। হ্যাঁ, এসেছে আমাদের শ্যাম ভাই, এবং শ্যাম ভাইকে কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখন টিটো ভাই সবার সামনে একটু নেচে দেখাবে, আর শ্যাম ভাই সঙ্গ দেবে, আর গানে থাকবে, কে গান করবে? নিলয় সরকার। বাবাই। আপনাদের সবাইকে শুভ নববর্ষের। হ্যাঁ ঠিক আছে। শ্যাম ভাইয়ের বাবা এখন ভালো আছে তো? ঠিক আছে। তাই বলে আশীর্বাদ করবে না? নমস্কার করলে আশীর্বাদ করতেই হয়। ওটা আরো মানে কাঠি করা না, কাঠি মোটেই না, মোটেই না। এটা আপনি না সবসময় না, যদি আশীর্বাদ হয় তাহলে আশীর্বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে ফল দিতে হবে। না, আশীর্বাদের ফল পরের দিনই ফল বের হবে। হ্যাঁ, তোমার কেউ রে আশীর্বাদ করলো, তোমার বিয়ে হোক, সাথে সাথে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। না না, সেটা সে ভোনা না, মানুষের লোকের চাকরিটা তাড়াতাড়ি একদম সেইটাই। উনি তো তখন নাই। এবার ব্যাপার হচ্ছে আমি বড় হয়ে আমি সেটা ইয়ে করলাম। একদম সে নামতে পারে নাই, তাই তোমাদেরকে পাঠাইছে, ব্যাস দিয়ে দিছো, আমাদের ভুলে যাবে। টিটো ভাইরে কি কি আশীর্বাদ করেছে? আমাকে আশীর্বাদ করেছে চাকরি হোক, সাথে আবার বউ হোক। এটা আমি নিয়ে নিছি, এবার চাই। বাহ, বাহ, দুইটাই নিয়ে নিছি আমি, চাই। বাহ। ভ্যালুয়েবল জিনিস তাড়াতাড়ি নাও। কালকে অর্পণজি বলছে যে গাড়ি দুটো বলছে, আমার এই গাড়ি দুটো না এসির গন্ধটা কি সুন্দর লাগে, ঠান্ডাটা। তারপর অর্পণ বলছে যে আমি, অর্পণ তো গাড়ি কিনবে কয়েকদিন পরে, বলছে আমি গাড়ি কিনলে না আমি গিয়ে বলবো যে ওই এসির যেটা আছে এসির ওটা নষ্ট করে রাখতে, মানে বন্ধ করে রাখতে, কেন? যাতে লোক এসে পরে এসি চালাতে হবে না। বলে একটু টিপাটিপি করে বলবো এসি চলছে না, কারেন্ট তেল কম পুড়বে, গাড়ি বেশি চলবে। অর্পণজি সবসময় ঠিক কথাই বলে। অর্পণজি পয়সা বাঁচানোর চেষ্টা করে, নিজে নিজে চুল কাটে, তা তো ওইটুক বলবেই। তোমার মতন অতগুলো গাছে অর্পণজির যদি ওই এসির হাওয়াতে যদি অসুবিধা, মানে এসি ছাড়া যদি থাকতে যদি অসুবিধা না হয়, ওর যদি যেভাবে আছে সেভাবে যদি থাকতে অসুবিধা না হয়, কৃচ্ছ সাধন করে যদি ভালো থাকতে পারে, তাহলে অর্পণ খুব ভালো ছেলে, মানে অর্পণের মতন সুখী কেউ নাই। কিন্তু এসি চালানো সেটা তো অর্পণের সুবিধা না, কেউ উঠলে তার সুবিধা, তার তো অসুবিধা হবে। অর্পণের তো সেটা দরকার নেই, মানে একাই আপাতত একাই, আর যখন হবে তখন দেখা যাবে। একটা গাড়ি আমরা ভাড়া করে নিয়ে শ্যামরে কি আশীর্বাদ করলাম? শ্যামলে বললাম একটা ভালো তাড়াতাড়ি করে চাকরি হোক, যাদের বিয়ে না হয় তাদের বলতে হয় যেন একটা ভালো বিয়ে হয়, মেয়েদেরও তাই বলতে, ছেলেদেরও তাই বলতে, একটা ভালো বিয়ে হোক, সুখের সাথে। ওই হলো কাঠি করা, যার বিয়ে হচ্ছে না তারা যদি বিয়ে বলে বিয়ে হচ্ছে না, আমরা বগুড়া গেছিলাম, মাঠ আমি কনিকাওড়া একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। এসি আছে তো? হ্যাঁ এসি আছে। এসি তো কিছু দূর যাওয়ার পরে গরম লাগছে, এসি চালাতো, এসি চালাতো, চারিদিকে শুধু ফ্যান, এসির ফ্যান। করলাম আমি, ও সবাই হ্যাঁ স্যার, কিন্তু স্যার বলছেন কিন্তু আমি একটু গেঞ্জি দিব কই স্যার, আমি কালকে দোকানে গিয়ে আমি অস্থির হয়ে গেছিলাম ওই ভিড় দেখে। এই বাজারে গিয়ে ওরম করে কিনবেই না, জোর আমার অত বিরক্ত লাগে, অতক্ষণ দোকানে গিয়ে যেটা পছন্দ নিয়ে আসতেন একটা মারে দেখালে পরে হাতে একটা ব্যাগ ধরে, এই আমার পায়ে ঢুকবে না, পায়ে ঢুকছে না, পায়ে ঢুকছে না, আমরা পরে দেখবা তো। আচ্ছা পরে দেখবো, পায়ে পরে দিত, জুতোর আর্ধেক পিছনে বাঁকা হয়ে গেল, জুতো যদি ঢুকাতে হয় তারপরে যেখানে জামা কাপড় পরো সেইখানে কি ঢুকাও, সেইখানে কি পরে ফিরে আসার পর বলছে 8 নাম্বার নাই। তোমার মনে হচ্ছে কি দেওয়ালের মধ্যে মাথা, 8 নাম্বার নাই। সেই তো বলে 8 নাম্বার নেই, 8 নাম্বার বাবাই করে, আমার তো 8 নম্বর, আমিও 7 নাম্বার পড়ি। রোজা ছাড়া পড়লে পরে তো জুতা পড়তে ঢুকতে কষ্ট হবে, তো ঘেমে ঘেমে আছে পা। তারপরে যেই দোকানে নিয়ে যাই, তারপরে দেখতে বলি মা দেখো, দেখবে না। উপরে নিয়ে গেলাম ছেলেদের জুতা দেখেন যেখানে, সেইগুলো 8 নাম্বার আছে, 9 নাম্বার আছে, বলছে ছেলেদের জুতো, আমি ছেলেদের জুতা নেব, ছেলেদের জুতা নেবে, জুতো মেরে পড়বে। 8 নাম্বার জুতা কি দিবে? আটার জুতা আবার মেয়েদের আছে, সেই তো। 7 নাম্বার জুতাই দিয়ে দিতেন। ওইটা না একটু টাইট হচ্ছে। তাহলে তুমি না 8 কিনতা, ছেলেদেরই কিনতা। পা বড় হয়েছে নাকি? না না, এর আগে ওই একটু হ্যাঁ অনেক সময় হয়, মানে 7, 8 নিসর্গের মতো পা বড় হচ্ছে, নিসর্গে যেমন পা বড় হচ্ছে, দেখা গেল তোমারও বড় হচ্ছে, তাই না? জুতার খুঁজে খুঁজেই পাইনি। এবার সবার সামনে
গান করে শোনাবে বাবাই, আর নাচ করে দেখাবে মা। ওইদিকে তাকাও, মার দিকে তাকাও, মার দিকে ধরো। মা লুঙ্গি নেচে দেখাও। ব্যাগটা নাও একটু, ব্যাগটা নাও। আর ওই একটু নাচ করা দেখছি। ব্যাগটা খুব সুন্দর হয়েছে। মার ব্যাগ এখন খুলে দিল। হ্যাঁ নিয়ে দেখো মা, এবার নিয়ে দেখো, দেখো তোমার কেমন হয়েছে, ঠিক হয়েছে কিনা। উল্টো হয়ে গেছে তো ব্যাগটা, এইভাবে সোজা না। একবার আরেকটু বড় করে নিত, তাহলে লেজের মতন হয়ে যেত। বেশি বেশি বড়, হ্যাঁ তারপর বেশি বড় করে বেশি নিচে নেমে গেল নোংরা। ওটা পরিষ্কার কিন্তু নোংরা। পরিষ্কার কিন্তু নোংরা। হ্যাঁ হ্যাঁ একদম একদম খুব ভালো হবে মামা। আই আমি বোনা বাবাই নিয়ে দেখো ভালো হইছে, ঠিক আছে। মেয়ে হয়ে গেল না আমাদের গানা শুনো। হ্যাঁ বাড়িতে নতুন অতিথি এলো আমাদের বাড়িতে, একটা আবার নতুন অতিথি মেয়ে হলো। মামা তো ভাইয়ের মেয়ে। হ্যাঁ আমার মামা, মেজো মামার নাতনি হলো, নাতনি। মেজো মামারা নিসার্গের জন্মদিনে নিশ্চয়ই আসবে, এসে নিশ্চয়ই নাচানাচি করবে এরকম ভাবে। মেয়ের বয়স তখন কত হবে? এটা হলো বৈশাখ তো চলে আসবে, চলো মেজো মামা এসে থাকবে, বলবো রাত্রিবেলা থাকো, তাহলে নাচানাচি করতে পারবা। পয়লা বৈশাখের দিন ঘরে লক্ষ্মী এসেছে। পয়লা বৈশাখের দিন ঘরে লক্ষ্মী, আমাদের লক্ষ্মী মা চলে এসলো। তাদের মেয়ে হলো, তার বুদ্ধির মেয়ে হলো, তারপরে আকাশ পাখির মেয়ে হলো। ও সব লক্ষ্মী এখন জানে, বলো তো মা, শুধু আমাদের পুকির ছেলে হয়েছে। এখন জানে মেয়েরাই হলো রাজ করে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজা মেয়ে, মানে রাজা রানী। হ্যাঁ মানে ওয়েস্ট বেঙ্গলের যার কাছে সবচেয়ে বেশি ক্ষমতা সেই হলো মেয়ে, ক্ষমতাবান মহিলা। আমাদের সংসারে ক্ষমতাবান কে? আমাদের হোম মিনিস্টার হয়েছে। হ্যাঁ আমাদের হোম মিনিস্টার এই যে আমাদের ক্রোড়পতি। ক্রোড়পতি অন্য কথা বলে না, ভালো কথা। কোন ধন দৌলত নিয়ে কথা বলতে না। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, আর কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার লাঞ্ছনা, সে প্রথম প্রেম আমার সাধনা, সে প্রথম প্রেম আমার তারপরে